কাছে দূরে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা শর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভিউয়ার্স, আর এর উচ্চারণের 4টি নিয়ম। আমি আজ আর এর উচ্চারণের 4টি নিয়ম আছে, এই নিয়মগুলো তোমাদের ভালোভাবে শিখিয়ে দিতে চেষ্টা করব। ভিউয়ার্স, আগেই বলে নেই, আর এর উচ্চারণের 4টি নিয়ম আছে, কিন্তু এর ভিতর একটা নিয়ম আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। ওই নিয়মটা আমি সবার শেষে আলোচনা করব। দেখো ভিউয়ার, হি ইজ মাই ফাদার। হি ইজ মাই ফাদার, ফাদার না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এখানে আর এর উচ্চারণ হলো না? ভিউয়ার্স, মাথায় রাখবা, কোন সেন্টেন্সের কোন ওয়ার্ডে যদি শেষের অক্ষরটা আর হয়, সেক্ষেত্রে আর এর উচ্চারণ হয় না। কোন সেন্টেন্সে ওয়ার্ডের শেষের অক্ষর যদি আর হয়, সেক্ষেত্রে আর এর উচ্চারণ হয় না। এখানে ফাদার হবে না, হবে কি? ফাদার, ফাদার। হি ইজ মাই ফাদার, গেল একটা রুল। এবার আসো দ্বিতীয় রুলটা দেখো। মাই ফাদার, মাই ফাদার, ফাদার ইজ আ ফার্মার, ফার্মার। ভিউয়ার্স দেখো, এখানেও যে ওয়ার্ড, এখানেও সেই একই ওয়ার্ড, কিন্তু এখানে উচ্চারণ হলো ফাদার, আর এর উচ্চারণ হলো না। কেন হলো না? ওয়ার্ডের শেষের অক্ষর আর হলে তার উচ্চারণ হয় না। কিন্তু এখানে কেন উচ্চারণ হলো? এখানে আর এর উচ্চারণ কেন হলো? ফাদার, ফাদার কেন হলো? দেখো, দ্বিতীয় নিয়মটা হচ্ছে, কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে, এখানে দেখো আর আছে, এবং এখানে আমি টিক চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এখানে আর এর উচ্চারণ হবে। কেন হবে? দেখো, কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে এবং সেই ওয়ার্ডের পরবর্তী ওয়ার্ডের, দেখো পরবর্তী ওয়ার্ডটাকে আমি গোল চিহ্ন দিয়ে আটকিয়ে দিয়েছি, কারণ আছে। কোন ওয়ার্ডের শেষে যদি আর থাকে, ওই আর এর পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, অর্থাৎ এ ই আই ও ইউ এর কোনটা যদি হয়, সেক্ষেত্রে আর এর উচ্চারণ হবে। দেখো এখানে ফাদার এর পরবর্তী ওয়ার্ড হচ্ছে ইজ, ইজ এর প্রথম অক্ষর হচ্ছে আই, আই একটা ভাওয়েল, ভাওয়েল হওয়ার কারণে এখানে আর এর উচ্চারণ হলো। তো দ্বিতীয় রুলটা কি? যে কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, সেই আর এর পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, সেক্ষেত্রে আর এর উচ্চারণ হবে। তো এই উচ্চারণটা কি হলো? মাই ফাদার ইজ আ ফার্মার। ভিউয়ার, এখানে দেখো তৃতীয় রুলটা আমার এখানে আছে। এখানে কেন ফার্মার, ফার্মার হলো না? কেন? ফার্মা, দুটো আর আছে এখানে, দেখো দুটো আর এর কোনো আরই উচ্চারণ হলো না। কেন হলো না? দেখো তৃতীয় নিয়মটা হচ্ছে, বা তৃতীয় রুলটা হচ্ছে, দেখো এখানে আর এর দিকে লক্ষ্য করো। এফ এ আর, আর এর পরবর্তী লেটার বা অক্ষরটা হচ্ছে এম, এম হচ্ছে একটা কনসোনান্ট। ভিউয়ার্স, মাথায় রাখবা তৃতীয় রুলটা, যে কোনো ওয়ার্ডে আর এর পরবর্তী অক্ষর বা লেটার যদি কনসোনান্ট হয়, সেক্ষেত্রে ওই আর এর উচ্চারণ হয় না। এখানে ফার্মার না হয়ে কি হলো? ফার্মা। আর লাস্টের যে আরটা আছে, এই আরটা উচ্চারণ হবে না, কারণ আমরা জানি ওয়ার্ডের শেষের অক্ষর আর হলে তার উচ্চারণ হয় না। তো এটার উচ্চারণ হলো কি? ফার্মা, ফার্মা। গেল তিনটা রুল। এবার আসো চতুর্থ রুল।
ভিউয়ার্স, এই রুলটাতে আমি একমত হতে পারি না। আমার কাছে এটা খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। এটা তোমরা ফলো করতেও পারো, নাও করতে পারো। আমি সাধারণত এটা ফলো করি না। দেখো, চতুর্থ রুলটা আমি পেয়েছি, সেটা হচ্ছে যে দেখো, এগুলো সবই তো একটা সেন্টেন্স, সবগুলো একটা সেন্টেন্স। একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এখানে কিন্তু আমি ফামা উচ্চারণ করেছি। ফামা, যেহেতু এখানে ফুল স্টপ আছে, বাক্য শেষ, শেষের অক্ষর আর হলে তার উচ্চারণ হয় না, আমি এটা উচ্চারণ করলাম কি, ফামা। আচ্ছা, এই যে আরটা আছে লাস্টে, এই আরটা তুমি উচ্চারণ করলেও করতে পারো, একটা নিয়ম আছে, যদিও আমি সেটা গ্রহণযোগ্য মনে করি না, আমার কাছে ওটা গ্রহণযোগ্যতা নেই ওটার। সেই নিয়মটা হচ্ছে যে কোন সেন্টেন্সের শেষের ওয়ার্ডের শেষের অক্ষরটা যদি আর হয়, এখানে কিন্তু শেষের অক্ষরটা আর আছে, বাক্যটা এখানে শেষ, কিন্তু ওয়ার্ডের শেষের অক্ষরটা আর আছে, এবং এই আর এর পরবর্তী যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, এ ই আই ও ইউ এর কোনটা যদি হয়, এখানে আই আছে, আই অ্যাম প্রাউড অফ মাই ফাদার, এখানে আই আছে, আই যেহেতু একটা ভাওয়েল, তাহলে ওই আর এর উচ্চারণ হয়। হয়, কিন্তু আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না, কারণ এইখানে তো ফুল স্টপ হয়ে গেছে, তো এর পরের সেন্টেন্স, তবে নিয়মটা ফলো করতে পারো সেটা, কিন্তু এটা অতটা গ্রহণযোগ্য না। সেটা হচ্ছে কি, দেখো এখানে আমি উচ্চারণ করলাম কি, ফামা, কিন্তু এটার উচ্চারণ তুমি ফামার, ফামার, অর্থাৎ লাস্টের আরটা তুমি উচ্চারণ করলেও করতে পারো, ওই যে একটা নিয়ম আছে, যদিও আমি ওটাকে অতটা গুরুত্ব, মানে ওটার গ্রহণযোগ্যতা আমার কাছে নেই। সেক্ষেত্রে ওই উচ্চারণটা, আরের উচ্চারণটা তুমি করলেও করতে পারো। যাই হোক ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।